ফুটবলে কোচের গুরুত্ব অপরিসীম। ফুটবল ম্যাচের পরিকল্পনা সাজানো থেকে শুরু করে কোন কোন খেলোয়াড় খেলবেন, কে কোন পজিশনে খেলবেন সব ঠিক করে দেন কোচ। তাই কোনো দল ভালো করলে নামটা হয় কোচেরই। ফুটবলের মতো এতটা মাতামাতি না হলেও ক্রিকেটেও আছে কোচের গুরুত্ব। একজন ভালো কোচ বদলে দিতে পারেন একটা দলের চেহারা। এ কারণেই কোনো সাবেক ক্রিকেটার কোনো দলের কোচ হতে চাইলে সেটা আলোড়ন তোলে ক্রিকেট দুনিয়ায়। আর সেক্ষেত্রে সাবেক ক্রিকেটারের নাম যদি হয় কুমার সাঙ্গাকারা এবং দলের নাম যদি হয় ইংল্যান্ড, তবে তা বড় খবর, তাতে কোনো সন্দেহ নাই। গেল বছরও একসাথে সাদা বলের 2 ফরম্যাটের বিশ্ব চ্যাম্পিয়ন ছিল ইংল্যান্ড, অথচ সেই দলটাই ওয়ানডে বিশ্বকাপে বাজেভাবে ব্যর্থ হয়েছে, ভালো করতে পারেনি চলতি বছরের টি-20 বিশ্বকাপেও। পরপর 2 বিশ্বকাপে ব্যর্থতার কারণে ইংল্যান্ডের সাদা বলের কোচ ম্যাথু মটের চাকরি গেছে। অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে সাবেক ইংলিশ ওপেনার মার্কাস ট্রেসকোথিককে নিয়োগ দিয়েছে ইসিবি, কিন্তু পূর্ণকালীন কোচের জন্য খোঁজও শুরু করেছে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড। আর চলমান এই খোঁজাখুঁজির ভেতরেই লঙ্কান গ্রেট কুমার সাঙ্গাকারা আগ্রহ প্রকাশ করেছেন ইংল্যান্ডের সাদা বলের কোচ হওয়ার। শুক্রবার এক সাক্ষাৎকারে সাঙ্গাকারা জানান, ইংল্যান্ডের কোচ হওয়া তার জন্য হবে দারুণ রোমাঞ্চকর ব্যাপার। সাঙ্গাকারার এমন কথাতেই বোঝা যায় তিনি ইংলিশদের কোচ হতে উদ্গ্রীব হয়ে আছেন। তবে এখনো পর্যন্ত ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে সাঙ্গাকারাকে সরাসরি কোনো প্রস্তাব দেয়া হয়নি বলে জানিয়েছেন এই ক্রিকেটার নিজেই। ইংল্যান্ডের সম্ভাব্য সাদা বল কোচ হিসেবে শুধু সাঙ্গাকারা নয়, আরও কজন ক্রিকেটারের নামও শোনা যাচ্ছে। তাদের মধ্যে অন্যতম হলেন সাবেক ইংলিশ ব্যাটার এবং বর্তমানে আফগানিস্তানের কোচ জোনাথন ট্রট, সাবেক ইংলিশ অলরাউন্ডার অ্যান্ড্রু ফ্লিনটফ, এমনকি ট্রেসকোথিকের পূর্ণকালীন কোচ হওয়ার সম্ভাবনা আছে বলে শোনা যাচ্ছে। এই কারণেই কাউকে সরাসরি প্রস্তাব দেওয়ার আগে ইসিবি সময় নিচ্ছে বলে ধারণা করা যায়। মজার ব্যাপার হলো, ইংল্যান্ডের ভবিষ্যৎ কোচ হিসেবে যাদের নাম শোনা যাচ্ছে তাদের সবাই বর্তমানে কর্মরত আছেন কোনো না কোনো দলের সাথে। সাঙ্গাকারা বেশ কবছর ধরেই কাজ করছেন রাজস্থান রয়্যালসের কোচ হিসেবে। দারুণ কোচিং করিয়ে রাজস্থানকে আইপিএল এর শক্তিশালী দলও বানিয়ে ফেলেছেন সাঙ্গাকারা। জোনাথন ট্রট আফগানিস্তানকে নিয়ে কতটা উন্নতি করেছেন, আফগানিস্তান এখন বিশ্ব ক্রিকেটে কোথায় অবস্থান করছে সেটা কারো অজানা নয়। এদিকে ফ্লিনটফও বর্তমানে কাজ করছেন ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে। ইংল্যান্ডের দ্য 100-এ নর্দার্ন সুপারচার্জার্স দলের কোচ হিসেবে আছেন ফ্লিনটফ। এই মুহূর্তে 8 দলের মধ্যে সুপারচার্জার্সের অবস্থান 4 নম্বরে। অর্থাৎ ফ্লিনটফ, ট্রট, সাঙ্গাকারা সবাই নিজেদের বেশি বেতনের সফল চাকরি ছেড়ে ইংল্যান্ড জাতীয় দলের সাদা বলের কোচ হতে চাইছেন। অথচ বাংলাদেশ ক্রিকেট বোর্ড ভালো মানের কোনো কোচই খুঁজে পায় না দীর্ঘদিন ধরে, এবং এই কোচ খুঁজে না পাওয়ার পেছনে বারংবার বিসিবি কর্তারা দায়ী করেন ফ্র্যাঞ্চাইজি লিগে কোচেদের সুবিধা এবং টাকার ঝনঝনানিকে। বিসিবি কর্তাদের অজুহাত যদি সত্যই হতো, তবে সাঙ্গাকারা, ফ্লিনটফরা ইংল্যান্ডের কোচ কেন হতে চাইতেন? তাই ইংল্যান্ডের সম্ভাব্য কোচ হিসেবে সাঙ্গাকারা, ফ্লিনটফের নাম আসা থেকে একথা প্রমাণিত হয় যে ফ্র্যাঞ্চাইজি লিগের আধিক্য কোনো কারণই নয়। ভালো কাজের পরিবেশ থাকলেই ভালো মানের কোচও পাওয়া যায়। ফয়সাল হাবিব, ক্রিকেট ফ্রেন্ডসে।